এনএসএফের আমতা এক ইউনিট অফিস উদ্বোধন ও রক্তদান শিবির। হাওড়া জেলার আমতা এক ব্লকে নেতাজি সেবা ফাউন্ডেশনের ফিল্ড অফিস উদ্বোধন ও মহতী রক্তদান শিবির হয়ে গেল। বৃক্ষরোপণের মাধ্যমে এই শিবিরের উদ্বোধন করেন স্থানীয় উলুবেড়িয়া উত্তর বিধায়ক চিরণ বেরা। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক অধ্যাপক ডক্টর শান্তনু বেরা। বিধায়ক মহাশয় ভবিষ্যতে সংগঠনের মহতী উদ্যোগের পাশে থাকবেন বলে জানান। এই শিবিরে প্রায় 60 জনের মতো রক্তদান করেন। এদিনের প্রোগ্রামে সহযোগী সংগঠন হিসেবে ছিল দেওড়া ওয়েলফেয়ার সোসাইটি ও আমনেস্টি ইন্ডিয়া। এদিন অতিথিদের মধ্যে ছিলেন আইনজীবী রমেশ পাল, সমাজসেবী পাপাই মাইতি, প্রধান শিক্ষক সুনীল মাঝি, প্রধান শিক্ষক গোপাল দোলই, শিক্ষক সুরজিৎ সরকার, পাপ্পু জানা, মুস্তাক মণ্ডল, শেখ আকরাম, শেখ মশিদুর রহমান, সানোয়ার মণ্ডল, শেখ আক্তার আলী ও অন্যরা। নেতাজি সেবা ফাউন্ডেশনের পক্ষে এই ইউনিটের ইনচার্জ সালমা বেগম মণ্ডল, শেখ আমানুল্লাহ, শেখ বাশির, অভিজিৎ কুণ্ডু, রোহিত শাহ ও বিশিষ্ট সাংবাদিক অপূর্ব দাস। সালমা বেগম মণ্ডল বলেন, এই জায়গা মূলত সংখ্যালঘু অধ্যুষিত, কিন্তু সকল ধর্মের মানুষ ভেদাভেদ ভুলে এই রক্তদান উৎসবে সামিল হয়েছে। নেতাজি সেবা ফাউন্ডেশন শুধু এই আমতাতে নয়, বেশ কয়েকটা জায়গায়, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জায়গায়, তার সাথে সাথে ত্রিপুরাতে, পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতেও আমাদের এই ধরনের অনেকগুলো প্রোগ্রাম হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানুষের সাহায্য সহযোগিতা পাই এবং আমরা চাই শুধু এই রক্তদান শিবির নয়, রক্তদানের সাথে সাথে আমরা মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে অন্যান্য অনেকগুলো কাজের সাথেও আমরা যুক্ত থাকি এবং আগামী দিনে আমাদের এই কাজের ব্যাপ্তি আরও বাড়বে। এবং সে জায়গায় দাঁড়িয়ে আজকের এখানে যে প্রোগ্রামটা হচ্ছে, 3 জনের যৌথ সহযোগিতায় আমাদের নেতাজি সেবা ফাউন্ডেশন যেমন রয়েছে, সেখানে আমাদের সবাই ব্যানার দেখতে পাচ্ছেন যে অ্যামনেস্টি ইন্ডিয়া এবং দেওড়া ওয়েলফেয়ার সোসাইটি। প্রথমে এখানে শুরু হয়েছিল দেওড়া ওয়েলফেয়ার সোসাইটি এবং নেতাজি সেবা ফাউন্ডেশন যৌথ উদ্যোগে, এবং গত বছর আমিও কলকাতাতে অ্যামনেস্টি ইন্ডিয়ার প্রোগ্রামে আমি ইনভাইটেড ছিলাম, সেখানে গিয়েছিলাম। এবং আমরা যদি সবাই একসাথে কাজ করি, সেই কাজের কিন্তু একটা ব্যাপ্তি বেশি হয়। এবং সবাই আমরা একটা লাঠির গল্প জানি, একটা লাঠি যদি হয় সেটা ভেঙে যায়, কিন্তু যখন আমরা অনেকগুলো লাঠি একসঙ্গে জুড়ে যাই তখন কিন্তু সেই লাঠিকে ভাঙা খুব কষ্টকর। ফলে আজকের আমরা 3টে অর্গানাইজেশন মিলে এই যে মহৎ কাজে ব্রতী হয়েছি, এটা কিন্তু আমাদের কাছে একটা বড় পাওনা। এবং এখানে সাধারণ মানুষরা সকাল থেকে আসছেন, তারা রক্ত দিচ্ছেন, এবং এখানে নাই কোনো হিন্দু নাই কোনো মুসলমান, সবাই কিন্তু আমরা মানুষকে বাঁচানোর তাগিদে আমরা কিন্তু এখানে উপস্থিত হয়েছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি বছর বছর এই মহতী রক্তদান শিবির, যেটা অনেককে কিন্তু বাঁচাবে। আজকে সবাই জানেন গরমকালে হচ্ছে রক্তের প্রচণ্ড ঘাটতি থাকে। আজকে কলকাতার হসপিটালগুলোতে কিভাবে রক্তের ঘাটতি হয় সেটা আমি অন্ততপক্ষে বুঝতে পারি, কারণ আমরা যেহেতু বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরগুলো করাই, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমার কাছেই খবর আসে যে এই মানুষের এই রক্ত দরকার, প্রতিদিনই একটা না একটা রক্ত দরকার। এবং আজকের যে ব্লাড ব্যাংক আমাদের সঙ্গে এসছে, আমি পুষ্পদিকে ধন্যবাদ জানাবো। পুষ্পদির সাহায্যের ফলে কিন্তু আজকের অনেকের মধ্যে ধারণা যে গভর্নমেন্ট ব্লাড ব্যাংক, প্রাইভেট ব্লাড ব্যাংক, এই ব্যাপারটা নিয়ে অনেক ডিবেট আছে। সেই জায়গায় দাঁড়িয়ে উনি কিন্তু আমাদের যারা ডোনার, আমরা যে কার্ডটা ইস্যু করি, সেই কার্ডের বেসিসে কিন্তু প্রত্যেকেই সাহায্য পায়। এবং এই লাস্ট 1 মাসে আমি বলবো প্রায় 10 থেকে 15 জন আমাদের থেকে কিন্তু রক্ত পেয়েছে, সেটা আমাদের কাছে একটা বড় পাওয়া। এবং আমি যেটা দেখেছি সারা বছর ধরে আমরা হসপিটালগুলোতে যদি যাই, বিশেষ করে প্রসূতি মা, তাদের প্রচণ্ড রক্ত দরকার হয়। প্রচুর অ্যানিমিয়া পেশেন্ট আছে, তাদের রক্ত দরকার হয়। এবং আমরা দেখেছি যে বেশ কিছু অপারেশান, সেখানে রক্ত না দিলে কিন্তু সেই অপারেশানগুলো করা সম্ভব হয় না, কারণ যে কোনো মুহূর্তে অ্যানিমিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমাদের রোগীর ক্ষেত্রে রিস্ক হয়ে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এই মহতী অনুষ্ঠানটা সবসময় করছি। এবং যে কোনো মানুষের যখন দরকার হবে, আমি আজকের এখানে বলেও যেতে চাই যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আজকে পিপলস ব্লাড ব্যাংক এখানে এসেছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা যাতে আমাদেরকে সহযোগিতা করে, তারা সহযোগিতা করলে আমরাও কিন্তু ব্লাড ব্যাংকের সঙ্গে সবসময় থাকবো এবং আগামী দিনে এই প্রোগ্রামটা এগিয়ে যাবে। যাই হোক, আমাদের এই যে নেতাজি সেবা ফাউন্ডেশন আমতাতে মূলত কিছু চ্যারিটি নির্ভর প্রোগ্রামের সঙ্গে আমরা যুক্ত থাকি, কিন্তু আমাদের অর্গানাইজেশন কিন্তু অনেকগুলো এইমস অবজেক্টিভ নিয়ে আমরা কাজ করি। এবং সেখানে আমাদের বিশেষ করে সুন্দরবন এলাকার বিস্তীর্ণ জায়গা, তার সাথে
কলকাতাতে, ত্রিপুরাতে এবং আরও কিছু কিছু জায়গায় জঙ্গলমহলেও আমাদের কাজের একটা কথা হচ্ছে, এবং ফলে আমরা চাইছি যে বিভিন্ন জায়গাতে আমাদের সংগঠন একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে এবং সেই উদ্দেশ্যটাকে আমরা সফল করতে চাইছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবন জীবিকা নিয়ে আমরা একটা কাজ করি, যেখানে আজকের সবাই জানেন যে 50 থেকে 60% মানুষ তারা কিন্তু কৃষিজীবী, প্রাণী এবং মৎস্য পালনের উপর নির্ভরশীল। তাদেরকে আমরা জীবন জীবিকার সন্ধান কিভাবে দিতে পারি, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, উন্নত ধরনের পদ্ধতিতে কী করে কৃষিটা উন্নত করা যায়, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আমরা সবসময় করছি। এবং সুন্দরবনে আমাদের বেশ কিছু প্রজেক্ট চলে, যেখানে আমরা চাই যে প্রাকৃতিক কৃষি কিভাবে করা যায়, আমরা আমাদের যে সম্পদ, নিজস্ব সম্পদ, সেই নিজস্ব সম্পদটাকে কি করে রক্ষা করতে পারি, সেই জায়গাটা আমরা দেখছি। তার সাথে সাথে আমরা কিন্তু এডুকেশন বা শিক্ষা নিয়ে আমরা কিন্তু প্রচুর কাজ করছি। প্রায় আমরা দেখেছি আজকের গ্রাম বাংলায় প্রচুর শিক্ষিত ছেলেরা আছে, তারা কিন্তু টাকার অভাবে বা বিভিন্ন কারণে তারা কিন্তু উচ্চশিক্ষিত হতে পারছে না বা তারা বেরোতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রচুর স্কলারশিপ দেই, সেখানে কিছু ফান্ডিং এজেন্সি আছে এবং আমরা আমাদের সংগঠন থেকে স্কলারশিপ দেই। এখানেও যদি আমাদের সেরকম কোনো ছেলেরা থাকে যারা পয়সার জন্য পড়তে পারছে না, খাতা, পেন, বই বা পড়াশোনার হোস্টেলের খরচ এগুলো পাচ্ছে না, সেই জায়গাটায় আমরা কিন্তু সংগঠনের পক্ষ থেকে তাকে সাহায্য করতে পারি। সেই জায়গায় আমাদের যারা এখানে রিপ্রেজেন্টেটিভ আছে তারা আমাদেরকে যদি কিছু ইনফরমেশান দেয় আমরা অবশ্যই হেল্প করব। সেই সাথে আমরা কিন্তু প্রচুর স্টুডেন্টদেরকে মেন্টরিং করি। আজকে সবাই জানেন যে প্রচুর স্টুডেন্টরা মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে, তারা কিন্তু পড়াশোনা থেকে হয়তো একটু বিচ্যুত হয়ে গেছে। তাদেরকে যাতে সঠিক পথে ফিরিয়ে আনা এবং তারা যাতে পড়াশোনার প্রতি মনোযোগী হয়, সেই জায়গাতেও কিন্তু আমরা প্রচণ্ড চেষ্টা করছি। সেই সাথে আমরা চাই আজকের এই পরিবেশটাকে বাঁচানো। আপনারা জানেন কয়েকদিন আগে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস গেল এবং সেখানে আমাদের বাসন্তী ইউনিট, নামখানা ইউনিট আমরা এই প্লাস্টিক দূষণ রোধ, গাছ লাগানো এবং পরিবেশ বাঁচানো, এটা নিয়ে কিন্তু আমরা প্রচুর প্রোগ্রাম করেছি এবং আমরা প্রতি বছর বিভিন্ন জায়গাতে গাছ লাগানো এবং বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের যে অ্যাওয়ারনেস করা যে আমাদের পরিবেশকে আমাদের বাঁচাতে হবে। আজকে সবাই আপনারা দেখুন 10 বছর আগে পরিবেশ কি ছিল এই জুন মাসে, আজকে 10 বছর পরে কি হয়েছে এবং আগামী 10 বছর পরে আমরা কিভাবে বাঁচবো সেটা আমরা জানি না। বলে আমাদের পৃথিবীকে দায়িত্ব হচ্ছে আমাদের বাঁচাতে হবে। সবাই জানেন আমরা প্রতি বছর বসুন্ধরা সম্মেলনের যে লজগুলো সেটা মেনে আমরা কিন্তু পরিবেশ বাঁচানোর জন্য অনেক রুলস রেগুলেশন করেছি, সেটা কিন্তু আমাদের বাঁচানোর জন্য প্র্যাকটিক্যালি করতে হবে, তবে গিয়ে আমাদের পরিবেশ বাঁচবে। যাই হোক, এই শিক্ষা, পরিবেশ এবং মানুষের জীবন জীবিকা এই তিনটে নিয়েই আমাদের সংগঠন কাজ করে এবং তার সাথে আজকের এই যে হেলথ রিলেটেড কাজ, এই যে আজকের রক্তদান শিবির, মহতী রক্তদান শিবির, তার মাধ্যমে কিন্তু বহু মানুষ বাঁচবে। আমরা কিছু চক্ষু পরীক্ষা শিবির আগামী দিনে করব, যদি এখানে সম্ভব হয় এখানে করব। এই ধরনের স্বাস্থ্য রিলেটেড কিছু প্রোগ্রাম ডাক্তারবাবুর সঙ্গে আমরা যোগাযোগ করেছি, যদি সম্ভব হয় এখানে আমরা প্রতি মাসে একটা করে যদি হেলথ ক্যাম্প করতে পারি, এখানকার প্রসূতি মায়েরা বা এখানকার শিশুরা বা এখানকার সাধারণ মানুষরা স্বাস্থ্য পরিষেবা পেতে পারে, সেই ধরনের কিছু উদ্যোগ আমরা নিচ্ছি এবং আগামী দিনে আশা করি আপনাদের সহযোগিতায় আমরা এই নেতাজি সেবা ফাউন্ডেশন, অ্যামনেস্টি ইন্ডিয়া এবং দেওড়া ওয়েলফেয়ার সোসাইটি তিনজন মিলে যৌথভাবে আমরা এই জায়গার উন্নয়নে এবং মানুষের পাশে থেকে অনেক কিছু কাজ করতে পারবো, এই আশা রাখছি। এবং আপনারাও সবাই এগিয়ে আসবেন, আমরাও চেষ্টা করব আমাদের সাধ্যাত্মিক চেষ্টা করার। সবাই ভালো থাকবেন, নমস্কার। অনেক স্কুলে সম্ভবত এই রক্তদান শিবির কাজ করতে দেয় না, তার সত্ত্বেও যেখানে শিক্ষক, হেডমাস্টার মশাই যে সমাজে একটা ভালো কাজ করার জন্য যে দিয়েছে, সবচেয়ে বড় ধন্যবাদ জানাবো এই দেওরা শিক্ষকের, প্রাথমিক শিক্ষক মাস্টারমশাইকে, যিনি হেডমাস্টারকে, যিনি স্কুলটা দেওয়ার জন্য আজকে এত ভালো যে প্রোগ্রাম করতে পারছেন। রক্তদান শিবির, যে রক্তদান শিবির আপনাদের মানুষের হচ্ছে সবথেকে হচ্ছে একটা প্রাণ বাঁচানোর যে বিষয়, একজন রক্ত দেবে, একজনের প্রাণ বাঁচবে। তাই এরকম মহতী কাজ করার জন্য ধন্যবাদ জানাবো সব থেকে এলাকার শিক্ষক মহাশয়কে। আর এই সোসাইটির সমস্ত কার্যকর্তা যারা আছেন, যারা একটা যেমন সোসাইটি করতে গেলে জানেন মানে তিল তিল করে সময় দিতে হয়, মানে বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি হয়। এই সমস্ত যারা সোসাইটি করছেন, যারা নিজের কোনো সময় দিয়ে কোনো পারিশ্রম পাবে না, সেইটা জেনে এত কার্যক্রমকে আগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই এরকম মহত্বপূর্ণ মানুষকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। একটা বিষয় আপনারা জেনে রাখবেন, একটা জিনিস সমাজ গড়ে, সমাজ গড়ার পিছনে এই সমস্ত
সোসাইটিগুলো যদি যত এগিয়ে আসবে, যত গ্রামের দিকে ভিতরের দিকে ঢুকবে, তত মানুষের মধ্যে পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, সচেতন হবে। তাই আজকে আমার অনেক প্রোগ্রাম ছিল, সকাল থেকে অনেক প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের মাঝেও কিন্তু আমি প্রথম প্রোগ্রামে মানে রক্তদান শিবির দুটো আছে, আমি যেখানে বসে থাকি সেখানে রক্তদান শিবির চলছে অলরেডি। আমি 12:30 পর বেরিয়ে এখানে আসছির কারণ একটাই, মহৎ উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা একটাই, এরকম সোসাইটিকে যদি আমি একটা জায়গায় আনতে পারি, সেই সোসাইটি থেকে গ্রামের উন্নয়ন ডেভেলপ হবে, মানুষের উন্নয়ন করার জন্যে সেই সমস্ত সোসাইটির লোকজনকে বলবো আমার সাথে থাকার জন্যে, বা আমিও আমার সাথে প্রথমে যোগাযোগ করেছিলেন, হয়তো এর আগে আমার সাথে যোগাযোগ ছিল না সেইভাবে। তাই এইরকম জায়গা থেকে যেনারা কাজ করছেন আমার তরফ থেকে সম্পূর্ণ আশ্বাস থাকবে, আশ্বাস দিচ্ছি আমি আপনাদের আগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমার যতটুকু করার। আমি তো ব্যক্তিগতভাবে কিছু দিতে পারবো না, আমার দ্বারা যদি একটা পেনে বা কলমের দ্বারা ঘষে দিলে আপনাদের সোসাইটি অনেক বড় জায়গায় যাবে, সেইটা আমি করব আপনাদের জন্য। একটা বিষয়, আজকে জানেন সাইকেল দিবস গেল, আমরা তার আগে রক্তদান শিবির করার আগে আমরা একটা বৃক্ষ বসালাম, গাছ বসালাম। কেন? পরিবেশকে রক্ষা করার জন্য। যেইভাবে আমাদের এলাকায় গাড়ি ঘোড়া বেড়ে গেছে, মানে কলকারখানা যে ধোঁয়া, যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে, সেই দূষণকে রোখার জন্য আমরাও একটা বৃক্ষরোপণ করলাম। ওই বৃক্ষটা বড় হলে আমাদের অক্সিজেন দেবে আর কার্বন ডাইঅক্সাইড উনি গ্রহণ করবেন। সেই জায়গা থেকে একটা বিষয় আমি বলি, আজকেও সাইকেল দিবস গেল, আমি এলাকার গ্রামের মানুষকে সচেতন করার জন্য আমি নিজে সাইকেল চালিয়ে মানুষকে সচেতন করছি। দেখুন, যদি আমরা আধ ঘন্টা যদি বাইক না নিয়ে যদি এলাকায় লোকাল কিছু এলাকায় আমরা বাজার করব, হাটে যাব, ঘাটে যাব, সেই যদি আমরা সেই জায়গাটা যদি সাইকেল নিয়ে যাই, আমাদের পরিবেশে অনেক ভারসাম্য বজায় রাখতে পারবো। কেননা বাইকের যে যাচ্ছি বা 4 চাকায় যাচ্ছি, যখন যাচ্ছি তখন কিন্তু অনেক রকম মানে আমাদের পরিবেশে দূষণ হচ্ছে। এই দূষণকে রুখতে গেলে সেইভাবে আমাদের কিছু চিন্তাভাবনা করতে হবে। তাই সমস্ত মানুষকে আমি বলবো, যারা উপস্থিত আছেন, আপনারা আধ ঘন্টা করে হলেও যেহেতু সাইকেল চালিয়ে ব্যবস্থা করুন, আর শরীরেরও আপনারা জানবেন শরীরে উপকার হবে। একটা জিনিস দেখুন, আজকে দেওরায় যে রক্তদান শিবির হচ্ছে, এই রক্তদান শিবিরে সমস্ত ধরনের মানুষ রক্ত দিচ্ছে। আর আমরা একটা জায়গা থেকে আমরা জাতপাতের বিচার করি, ধর্মর বিচার করি, এ অমুক সে তমুক, সেই জায়গা থেকে বিচার বন্ধ করুন। আজকে রক্তদান শিবির যেখানে হচ্ছে, এখানে ম্যাক্সিমাম 90% লোক মাইনরিটি সম্প্রদায়ের মানুষ রক্ত দিচ্ছে, আর 10% মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ রক্ত দিচ্ছে। এই রক্তটা কার গায়ে যাবে, কোথায় কে নেবে, কেউ আমরা জানি না। কিন্তু এই রক্তটা নিয়ে আমার মুসলিম ভাইয়ের রক্ত, আমার হিন্দু, আমার গায়ে বেসে আমি ভাসছি। কিন্তু তারপরেও আমরা কি করছি, এই বিষয় নিয়ে, আমার ছোটোখাটো বিষয় নিয়ে আমরা একটা সাম্প্রতিক ঘটনা ঘটিয়ে ফেলছি। ছোটোখাটো বিষয় থাকলে আমরা নিজেরা কোনোদিন চেষ্টা করি না যে পাড়ার মধ্যে কোনো অশান্তি হচ্ছে, ছোটোখাটো অশান্তি হচ্ছে, আমরা বসে এলাকায় মিটিয়ে নেবো, এলাকার মীমাংসাকে ফিরিয়ে আনতে হবে। সেই জন্য আমি একটা উদাহরণ দিলাম যে এই রক্ত কার গায়ে যাচ্ছে কেউ বুঝছেন, হিন্দু রক্ত মুসলিমদের গায়ে যাচ্ছে, মুসলিম রক্ত হিন্দুর গায়ে যাচ্ছে। তাই আপনারা চেষ্টা করবেন, এই এলাকা যেহেতু বিষয়টা আমি জানি, এই এলাকার মন্ডল প্রেসিডেন্ট ছিলাম আমি, যেহেতু আমার একটা রাজনৈতিক সূত্রে আমি এসেছিলাম এই এলাকায়, আমি 2016 সালে মন্ডল প্রেসিডেন্ট ছিলাম। এই এলাকার পুরো ঘটনা আমি জানি, মানে পূর্ণভাবে। এই এলাকায় যারা দেখবেন অন্য রাজনীতির কোনো রাজনীতির ছায়া আছে, তাদের আমি সমস্ত লোককে চিনি। আমি এরকম দেখা যাবে আমার হাতে কিছু বীজ বড় হয়েছে, তারা বড় হয়ে ফল দিচ্ছে, এইরকম ঘটনা আমার আছে। ওনাদের নিয়ে এসেছি, নতুন দল থেকে হোক, একদম আন করা রাজনীতি লোককে নিয়ে এসে আমি রাজনীতি করিয়েছি। তাই সেই রকম জায়গা থেকে বলবো, আমি এখানে সমস্ত লোক সাধারণ মানুষকে বলবো, আপনারা কোনো অশান্তিতে যাবেন না। যেহেতু আমি দিনরাত পরিশ্রম করতে পারি, আমি আপনাদের বলছি, আপনারা ডাকবেন। কোনো সমস্যা হলে, বিশেষ করে কমনীয় সমস্যা, আপনারা একদম করবেন না। আপনাদের যে কোনো সমস্যা হবে আপনারা আসবেন আমার কাছে, এসে কথা বলবেন। আমি সবার সাথে কথা বলি, অন্তত এলাকার সমস্যা মেটাবো। কোনো অশান্তি যদি করি, আজকে দেওয়ারা আমরা যদি দুটো পক্ষই অশান্তি করি, এই পক্ষ আর ও পক্ষ, করতে যে কী হবে, একটা দুটো পক্ষকে আমি বলে যাব, কোনো অশান্তি না করে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে। সেখানে এসে আমরা মানে একটা সুন্দর পরিবেশ করব। আমরা এখান থেকে প্রমাণ দেবো উলুবেড়িয়া উত্তর বিধানসভায়
আমরা হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে থাকতে চাই, সেই জায়গাটা দৃষ্টান্তমূলক হোক। আর আমিও যেন গর্ব করে বলতে পারি বিধানসভায় যে আমার একটা গ্রাম আছে দেওরা গ্রাম, সেই গ্রামেতে হিন্দু মুসলমান ভাই ভাই ভাবে মিশে আছে। এই জায়গাটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে যাচ্ছি, আপনারা রাখবেন। আর আপনাদের যখন যা অসুবিধা সুবিধা হবে আমার কাছে যাবেন। আমি এলাকার উন্নয়ন যেমন করব, তার সাথে সাথে এলাকার সম্প্রীতিটাকে বজায় রাখার জন্য চিন্তাভাবনা করছি। আর তার আগে একটা কথা, যখন আসছিলাম আমাকে শিক্ষক মশাই বললেন এনাদের স্কুলটা এখনও পর্যন্ত ঢালাই হয়নি, সেই ব্যবস্থা আমিও নবান্নে যে কথা বলবো। আমি এরকম বিধায়ক নয় যে আমি কথা দিয়ে দেবো যে আমি এক্ষুনি কথা দিচ্ছি কালকেই করে দেবো পরশুদিন করে দেবো, এরকম ধরনের নয়। আমি মানুষ, আমি যেটুকু কাজ করব আমরা হাতে বলে যাচ্ছি। আমি আপনাদের এই স্কুল নিয়ে আমি আলোচনা করব যাতে আপনাদের ঢালাই ব্যবস্থা করতে পারি, এরও নিশ্চিত থাকবেন। ধন্যবাদ। হচ্ছে নেতাজি সেবা ফাউন্ডেশন, যার আমি কলকাতা ইউনিটের ইনচার্জ এবং এক্সিকিউটিভ কমিটির মেম্বার। 2 নম্বর হচ্ছে অ্যামনেস্টি ইন্ডিয়া, রমেশবাবু বললেন উনিও সক্রিয় সদস্য অ্যামনেস্টির, আমিও সক্রিয় সদস্য। আর 3 নম্বর শাখা হচ্ছে দেওড়া ওয়েলফেয়ার সোসাইটি। আর 3টি শাখাতেই সালমা বেগম মন্ডল তিনি নেতৃত্ব দিচ্ছেন, কাজ করছেন। তার সঙ্গে আছেন বাসির ভাই, আমাদের শেখ আমানুল্লাহ। ওরা প্রতি বছর নানা প্রোগ্রাম করেন। আমার এই নিয়ে 4র্থবার দেওড়ায় আসা হলো। আমি চেষ্টা করি সব অনুষ্ঠানে যে আসতে পারি বলবো না, কিন্তু চেষ্টা করি আসা। তো নানা কাজে অনেক সময় আটকে যাই। এবারে আসলাম, এসে ভালো লাগছে। গ্রীষ্মের এই তীব্র দাবদাহকে উপেক্ষা করে আমি যখন সকালে এসছি এখানে, সকালে বললে বেলার দিকে, তখন কিন্তু অনেকে রক্ত দেওয়া হয়ে গেছে। তাও দেখলাম প্রচুর ভিড় এবং অনেকেই আগ্রহ নিয়ে রক্ত দিচ্ছেন। এখন রক্তদানটা একটা মহৎ দান। আগেকার সময়, এখনকার ছেলেমেয়েরা সেগুলো জানে না, তখন চিঠিপত্র আদান প্রদানের একটা চল ছিল। সেই চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে সম্পর্ক তৈরি হতো। সে সম্পর্ক অনেক সময় পরিণতি লাভ করত। সেটাকে বলা হতো পত্র মিতালি, অর্থাৎ পেন ফ্রেন্ড। আর এখন হয়েছে রক্ত মিতালি। আপনি কোনো একটা কাজে কিছু টাকা দান করলেন, অর্থ দান করলেন, আপনার মনে খচখচ করতে পারে যে যে জন্য টাকাটা দিলাম সেটা কি ঠিক কাজে লাগলো নাকি অন্য অপব্যয় হলো, মিসইউজ হলো। কিন্তু রক্ত দিলে আপনি নিশ্চিত যে যার আপনার রক্তর সঙ্গে ব্লাড গ্রুপ যার ম্যাচ করবে, সেই রক্তটা দিলে তবেই সে আরেকটা মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচবে। অর্থাৎ একজনকে দেখলেও না, চিনলেও না, কিন্তু রক্ত মিতালে রক্তের বন্ধুত্ব, রক্তের সম্পর্ক তৈরি হয়ে গেল রক্তদানের মাধ্যমে। তো রক্তদান হচ্ছে বিশ্বের সবচেয়ে মহত্তম দান। তবে শুধু রক্তদানের মধ্যেই আমাদের নেতাজি সেবা ফাউন্ডেশন বা দেওড়া ওয়েলফেয়ার সোসাইটির কাজ সীমাবদ্ধ থাকে না। এরা পুজোর সময় নতুন বস্ত্র বিতরণ করে, ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করে। হ্যাঁ, ওরা নানা রকমের কাজ করে। স্কুলের ছেলে মেয়েদের পাঠ্যপুস্তক, বই খাতা সামগ্রী বিতরণ করে। সব মিলিয়ে একটা কলকাতা থেকে বেশ কিছু দূরে একটা গ্রামের মধ্যে এরা যে কর্মযজ্ঞ শুরু করেছেন, এবং আস্তে বয়স খুব বেশি নয়, গত বছর থেকে ওরা শুরু করেছেন, কিন্তু তারপর ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমি আশা করব যে এদের শ্রীবৃদ্ধি ঘটবে উত্তরোত্তর, এদের সদস্য সংখ্যা বাড়বে এবং গ্রামের মানুষ, আশেপাশের গ্রামের মানুষ, শুধু দেওড়ার নয়, তারাও এদের পাশে থাকবে। তো সব মিলিয়ে আমি মনে করি যে এদের উদ্দেশ্য পুরোপুরি সফল হবে। আমি আশা করব আগামী বছর আরও ভালো করে এই প্রোগ্রামটি হবে, রক্তদান। এছাড়াও ওরা প্রোগ্রাম তো করেন নানা রকম। শান্তনুবাবু বললেন গাছ লাগানো, পরিবেশ বান্ধব হয়ে ওঠা। গাছ লাগালে পরিবেশ ঠান্ডা থাকে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে, সবুজ থাকে, অনেক ভালো। সমস্ত কিছু বিভেদ, সমস্ত কিছু বাধা যেটা এক জায়গায় সরিয়ে দেয় সেই রক্ত,
প্রত্যেকের রক্তের রং যে লাল, সেই রক্তদানের এই যে মহতি কর্মযজ্ঞ, এই যে ফাউন্ডেশন, এই যে সোসাইটি আজকে এখানে তুলে ধরেছে, আমি প্রত্যেককে এখানকার যারা কার্যকর্তা, যারা আগ্রহী ব্যক্তিত্ব আছেন, তাদের প্রত্যেকে যথাযথ জায়গায় সম্মান নিবেদন করি। আমি একজন দায়িত্বশীল সমাজসেবক হিসাবে আপনাদের কাছে অনুরোধ করতে পারি, আমি এই অঞ্চলের বাসিন্দা। এই মহতি কর্মযজ্ঞ, এই ফাউন্ডেশন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেখানে যার যতটুকু সহযোগিতা থাকবে, আমি অবশ্যই আপনাদেরকে এগিয়ে আসতে বলবো। আপনাদের ভাবনা চিন্তায়, সুচিন্তায় আমরা আমাদের যতটা সহযোগিতা আছে এমএলএ সাহেবকে বসিয়ে আমি আপনাদের পাশে থাকার অঙ্গীকার করলাম। এছাড়াও আমাদের এই সমাজে এই কিছুদিন আগে যে একটা জঞ্জাল সমাজ মুক্ত হয়েছে, সেই জঞ্জাল সমাজে মুক্ত হতে আমরা যে সবাই সহযোগিতা করেছি, সেই জঞ্জাল সমাজ মুক্ত হয়ে নতুন সমাজ গড়ে উঠুক, যে সমাজ শান্তির সমাজ, সুখের সমাজ, সমৃদ্ধির সমাজ, সমস্ত কিছু ভুলে গিয়ে একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়ে আমরা হাতে হাত রেখে একটা সুন্দর সমাজ তৈরি করব, এটুকুটা অঙ্গীকার করেই আজকে এই মঞ্চ থেকে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম।